আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 13-10 জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে রাজর মাদারপুর 2 আসন শান্তিপূর্ণভাবে হয়েছে। টুকি থেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার রাজর মাদারপুরের সর্বস্তরের মানুষকে, দল বল নির্বিশেষে জাতিগত উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিছে। সেই ভোটারদের আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের বিএনপির চেয়ারম্যান, যিনি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাকে মনোনীত করেছেন, এবং স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তাদের ধন্যবাদ জানাই। এই সাথে ধন্যবাদ জানাই আমাদের সাংগঠনিক টিম যারা আছেন তাদেরকে। আমি ধন্যবাদ জানাই আমার সকল নেতাকর্মীদের। আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করছেন। তৃণমূলের প্রত্যেকটা সেন্টার আপনারা নিজেরা পর্যবেক্ষণ করছেন এবং সঠিক জিনিসটা আপনারা তথ্যটা জাতির কাছে তুলে ধরছেন। এই জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই। মাদারপুরা প্রশাসন যে ভূমিকা রাখছেন আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। এত সততার সহিত ওনারা এই রাজল মাদারপুরা আসনে কাজ করছেন। পুলিশ প্রশাসন এবং ডিসি মহোদয়ের যা আছেন, ইয়নো ওসি, সর্বস্তরের সেনাবাহিনীর, র্যাব, আনসার, বিজিবি সহ সকলকে ধন্যবাদ জানাই। এই শান্তিপূর্ণ একটা নির্বাচন দীর্ঘ 16টি বছর পরে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমাদের তারেক রহমান সাহেব যে বক্তব্য ছিলেন সেই বক্তব্য অনুযায়ী জাতি তার ভোটটা সে নিজে দিতে পারছে, এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকের নির্বাচনে আমরা অনেক জিনিস আমরা লক্ষ্য করেছি। মানুষের অনেক দুর্ভোগ, রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, শিক্ষা প্রতিষ্ঠানের, মন্দিরের, মসজিদের অনেক সমস্যা, এমনকি ব্যক্তিগত সমস্যার কথা বলছেন। তা আমরা মনে করি যে এই জায়গায় সকলের সহযোগিতা ছাড়া, আর সরকার যেহেতু আসছে সেহেতু আমি আশা করি যেহেতু মানে 100% তো কোনোদিনই কোনো কিছু সম্ভব হয় না। আমি চেষ্টা করব। 1-2 হলো আমার অঙ্গীকার ছিল। সর্বপ্রথম একটা 4টার উপর গুরুত্ব দিয়েছিলাম। একটা হলো আমাদের বাবা মা যারা আছে, যুব সমাজ যে মাদকের শক্তিতে যেভাবে মানে একটা ভাইরাসের মতন গ্রামগঞ্জে ছড়াই পড়ছে, এইটা সর্বপ্রথম প্রাধান্য দিচ্ছে এবং এটা বন্ধ করার জন্য সর্বস্তরের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশাজীবীর মানুষ আমি সহযোগিতা চাই। আমি বলে আসছি যে এই যে মাদকের জন্য আমি আমার জিরো টলারেন্স থাকবে। এই কারণেই যে বাবা মার যে কাকতি এটা আমার নিজের চোখে আমি দেখেছি। এটার পর আরেকটা আছে সাদাবাজ। আপনারা শুনেছেন হিন্দু ভাইদের থেকে ওই অঞ্চলে প্রচুর টাকা নিয়েছেন, মাদারপুর টাকা নিয়েছেন। যারা টাকাগুলা নিয়েছেন আমি বলছি আপনারা সসম্মানে টাকাগুলা যদি ফেরত দিয়ে দেন তাহলে ওই পরিবারটা উপকৃত হবে। অনেক কিছু বিক্রি করে অনেক মানে সমস্যার মধ্যে দিয়েও তাদের সেই টাকা পরিশোধ করতে হয়েছে সাদাবাজদের। তা আমি মনে করি এই টাকাটা তাদের সম্মান জানাই বলবো যে যেহেতু সম্মানী ব্যক্তিরা, সেই টাকাটা ফেরত দিলে ওই পরিবারটা উপকৃত হবে। নাম্বার 2 হলো ভূমিদস্যু। হিন্দুদের নরম ভাইবার নিয়ে যায়, গরিব মানুষের মুসলমানদেরটাও নিয়ে যায়। এগুলা বন্ধ করার জন্য যত যা করার দরকার সেটা ইনশাল্লাহ করবো। আপনারা পাশে দেখবেন, সর্বস্তরের মানুষের সহযোগিতা এই জায়গায় চাই। আরেকটা আছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং যদি আমরা বন্ধ না করি, আমার ছেলে আমি যদি বন্ধ না করি, আপনি কোনো এমপিরা, মন্ত্রীরা, কোনো ডিসি, এসপি করা সম্ভব না। এ কারণে আপনাদের সন্তানগুলি যারা আছেন
আমরা বলছি যে এইটা থাকবো না, এটা বন্ধ করতেই হবে, কারণ সন্ত্রাসীদের বা ওই কিশোর গ্যাংয়ের তো বাবা মা আছে। আমরা প্রজন্মদের সুশীল সমাজ নিয়ে ওই বাবা মাদের নিয়ে দায়িত্বে বসবো যে আপনার ছেলে এই অবস্থায় আছে, এটা বন্ধ করেন। তারপর যদি না শুনে সে পরবর্তীতে আমরা ব্যবস্থা করব। তবে একটা সর্বশেষ কথা হলো, কিশোর গ্যাং মাদারীপুর রাজর এই 2 আসনে থাকার কোনো সুযোগ নাই, দেব না। একটা বিষয়, মাদারীপুরের ভাঙ্গা এবং বরিশাল যে হাইওয়ে রোড, ওটা 6 লেন করার দাবি আসছে মাদারীপুরের জনগণের পক্ষ থেকে, এবং মাদারীপুরটা মেডিকেল কলেজের প্রয়োজন। সেই ক্ষেত্রে এই দুইটা সমস্যা সমাধানে আপনার কি ভূমিকা? আমি আসতেছি, ওটা তো রয়ে গেছে, শেষ করি নাই, ধন্যবাদ জানাই। আমি আরেকটা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের মাদারীপুরে প্রচুর শিল্পপতিরা আসছে, এই চাঁদাবাজদের কিশোর গ্যাংয়ের জন্য মাদক শক্তি যারা আছে তাদের কারণে এই শিল্পপতিরা কিন্তু মাদারীপুরে কিছু করতে চায় না, কোনো এই জায়গায় বিনিয়োগ করতে চায় না, এবং অনেক বিদেশে আছে যারা শিল্প করতে পারে। এই চাঁদাবাজদের কারণে তারা কিন্তু এগুলা করতে চায় না। আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আমি তাদের উৎসাহিত করব যে মাদারীপুরে একটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা। বিগত সরকারের সময় আমি বলছিলাম কয়েকজন নেতাকে যে আমাদের একটা জিনিস বড় অভাব, আমাদের অনেক কৃষকের সন্তান, সাধারণ ঘরের সন্তান ভালো ভালো মেধাবী হওয়ার পরও এদের কুমিল্লা যায় মেডিকেলে ভর্তি হয়, ওই রাজশাহীতে যায় ভর্তি হয়, রংপুরে যায় ভর্তি হয়, বরিশালে যেতে হয়, শরীয়তপুরে মেডিকেল কলেজ আছে, গোপালগঞ্জে মেডিকেল কলেজ আছে, আমার মাদারীপুরে নাই। সে কারণে আমরা ইতিমধ্যে জায়গাটা আমরা দেখতেছি, একটা জায়গা নিয়ে আমরা সেই সমস্ত শিল্পপতি ভাইদের যা আছে তাদের উৎসাহিত করবো একটা মেডিকেল করার জন্য। এটা আমার একটা প্রথম প্রতিশ্রুতির মধ্যে একটা ক্ষেত্র। আরেকটা হলো 6 লাখ বিশিষ্ট যে সড়ক, এটা তো শুধু সড়কেই না, এই অঞ্চলে কিন্তু গ্যাস আসে নাই, গ্যাসের ব্যবস্থা করা। আমার এই অঞ্চলটা কিন্তু এখনো ট্রেন লাইন যায় না, এই ট্রেনের লাইনের ব্যবস্থা করা বরিশাল। তো আমরা মনে করি যেহেতু এই সুযোগ আছে, আমি পর্যায়ক্রমে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা নিয়ে যে এই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য। তবে একটা কথা আমরা সাংবাদিক ভাইয়ের কাছে বলতে চাই এবং আমাদের জনসাধারণ কাছে বলতে চাই, দেখেন আমি একটা মানুষ, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনারা আমার কাঁধে দিয়েছেন, আমি জানি এইটা সুন্দরভাবে পালন করতে পারি। আর এটা পালন করতে যায় যদি আমার ত্রুটি হয়, সেই ত্রুটিটা আমরা পত্রিকায় আগে না দিয়া, ত্রুটিটা আগে চার দোকানে বসে সমালোচনা না করেন, ওই ত্রুটিটা আমার ধরাই দেন যে এই ত্রুটিটা আপনি সংশোধন করেন। তখন কিন্তু আমার এই যে আপনাদের মানুষের যে প্রত্যাশার অনুযায়ী যে একটা কাজ, উন্নয়ন কাজ বা মানুষের মধ্যে যে আমার একটা ভালো সম্পর্ক, এই সম্পর্কটা আরও গভীরে যেতে পারবো। শুধু আমি ভালো কাজ করি ওটাই যদি তুলে ধরেন, খারাপ কাজটা আমার একটু কানে দিয়েন পত্রিকার আগে, এটা আমার বিনয়ের সহিত অনুরোধ করলেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার বিশ্বাস যে মাদারীপুর 2 আসনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আসন। কিন্তু আপনারা জানেন দীর্ঘ 46 বছর যাবৎ কিন্তু এটা আমাদের হাতে ছিল না। আমরা কিন্তু এবার আবার নির্বাচিত একজন প্রার্থী আপনারা করেছেন, আমি এই জন্য অভিনন্দন জানাই যে আওয়ামী লীগের বড় ঘাটির মধ্যে একটা আমি মনে করি বড় একটা আঘাত আমরা আনতে পারছি, এবং এই আনতে পেরে আমি মনে করি যে দল অবশ্যই আলাদা চোখে দেখবেন এবং আলাদা মূল্যায়ন করবেন, আলাদা উন্নয়ন কাজের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।